ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আজকে আমি একটা কাঠের আর কি নকশা করা গোল টাইপের একটা জিনিস আঁকাই নিয়ে আসছি। ওইখানে মাঝখানে আমি একটা সুন্দর গোল আয়না লাগাবো আর হার্ট শেপ করে সুন্দর করে কালার করব। তোমরা একটু দেখো প্লিজ, কেমন হয় কমেন্টে জানায়ও। অনেক কষ্ট হইবে আমার, বুঝতে পারছি প্রথমেই, কিন্তু কি করবো বলো, তোমাদের জন্য বানাইতে হয়। কারোর আইডিয়া ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। এখন এখানে আমি আগে থেকে টেস্ট করে আনছি এখানে কালার বসে কি না বসে, এই কারণে আমি এখন কালার করব, তারপরে আমি সবার শেষে আয়নাটা বসাবো। আমি কালার তো ওরকমভাবে ইউজ করি না, তাই আমি নেল পলিশের কালারটা ইউজ করব। এখানে যত ধরনের কালার আছে আমি এখানে পিছের দিকের কালারগুলো সিলেক্ট করব। আমি এখানে একটা একটা কালার নিয়ে গিয়ে তারপর কালার করব, যাতে আমার সহজ হয়। কারণ নেল পলিশ শুকাতেও তো অনেক সময় লাগে, তা আমি প্রথমে এক একটা করে কালার নিয়ে গিয়ে তারপর এক একটা করে লাগাবো। একসাথে সব নেওয়া যাবে না, যদি ধাক্কা লাগে হাতের থেকে পড়ে গেলে সবগুলো নষ্ট হয়ে যাবে আর পরে ইউজই করতে পারবো না। এই কারণে এখন আমি একটা একটা করে নিয়ে গিয়ে লাগাবো। প্রথমে আমি একটা টেস্ট করে এনেছিলাম, তাই আমি ওই কালারটাকেই আগে লাগিয়ে দেখবো কেমন লাগতেছে। তারপরে লাগানো হলে পরে এটা শুকাবে, আমি শুকাইতে রাখবো কতক্ষণ। শুকালে পরে হয়েছে গিয়া অনেক সুন্দর লাগবে দেখতে, যেহেতু এটা কালারটা টকটকা। আপনাদের যদি নেল পলিশ ছাড়া অন্য কোনো কালার থাকে, জল রং বা লিকুইড কালার, আপনারা ওটা ইউজ করতে পারেন। বা যাদের কাছে টিটি রং বা হাতের রং আছে, পেন্সিল রং, ওইগুলো দিয়ে আপনারা করতে পারেন চাইলে। আমার কাছে ছিল না, তাই আমি এটা দিয়েই করছি। আমার কাছে এখন আমি ক্লে দিয়ে আর কি সুন্দর একটা নকশা, ছোট ছোট নকশা তো আমি ক্লে দিয়ে করব। আমি ক্লে দিয়ে করছি। এখন আপনাদের যদি ক্লে ছাড়া অন্য কিছু লাগে, যেমন আপনারা যদি রং পেন্সিল ইউজ করতে পারেন, রং পেন্সিল ইউজ করবেন। ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। যদি পছন্দ হয় এটা শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নাই। প্লিজ একটু দেখবেন, কারণ আমার নতুন আইডি তো, একটু পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।